সমস্ত মর্যাদা মুজাহিদ আমাদের ছাত্র ভাই বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি। আমাদের আব্দুল কাদের ভাই বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যে একটা অবস্থা পরিবর্তন এসেছে, এই পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। আর যদি কোনো কৃতিত্ব থেকে থাকে সেখানে আপনার আমার কোনো কৃতিত্ব নাই। যদি 1% কৃতিত্ব থেকে থাকে তাহলে সেই কৃতিত্ব হবে আমাদের ছাত্র ভাই বোনদের। ঠিক কি হবে? আমি সেই সমস্ত মর্যাদা মুজাহিদ ভাই বোনদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করেছি, যারা আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? 54 বছর। এই 54 বছর আগে বাংলাদেশের সাথে সাথে পৃথিবীর আরো একটা দেশ স্বাধীন হয়েছে, যেমন মালয়েশিয়া স্বাধীন হয়েছে, ব্রুনাই স্বাধীন হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশ আর মালয়েশিয়া ব্রুনাইয়ের সাথে তুলনা করলে আমরা এখনো অনেক পিছনে। ঠিক না হবে? কারণ ঠিক কারণ একটাই, গত 54 বছরে বাংলাদেশ যারা শাসনের শোষণ করেছে তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিল না। যদি তাই থাকতো তাহলে বাংলাদেশ থেকে 36,000 কোটি টাকা লুটপাট করতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত মুরব্বিরা, আমি বলতে চাই, বাংলাদেশে যদি খোদা বিরূপ সব নেতৃত্ব প্রতিষ্ঠা হতো তাহলে বাংলাদেশের চিত্র আজকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আরো ভালো অবস্থান থাকতো। ঠিক হবে? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, এই দেশের পরিবর্তন এসেছে, এই দেশকে পরিবর্তন করতে হবে। আপনারা কি পরিবর্তনের পক্ষে আছে? আপনারা কি চান এই দেশ যারা শাসন করছে দীর্ঘদিন, এই দেশের ফ্যাসিস্ট? আপনারা জানেন 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেন। তার মাত্র 4 দিন পরই আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ করে দেন। ঠিক আছে? বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান কোরআনের বাংলাদেশ? আগামী দিনের বাংলাদেশ হবে আমিনুল্লাহ বাংলাদেশ। আপনারা কি চান? যদি তাই চান তাহলে আমার জানা মতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 293 জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়ন সম্পন্ন হয়েছে। প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘোষণা তারিখ ঘোষণা হবে, তারপর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। ইতিমধ্যে 293 জন প্রার্থীর ঘোষণা করে প্রাথমিক বাছাই হয়েছে। তার মধ্যে আমাদের ঢাকা জেলার 5টা আসনে, আপনারা জানেন 5টা আসনে আমরা 5 জন যোগ্য প্রার্থী দিতে পেরেছি। তারই ঢাকা 1 আসনে, 2009 আসনে আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি। তার নাম কি ভাই? ব্যারিস্টার নজরুল ইসলাম। আগামী দিনে এই নবাবগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, নবাবগঞ্জের এই এলাকার উন্নয়নের জন্য আমরা ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই। আপনারা চান কিনা? আপনারা কি চান একজন ভালো সংসদে যান, একজন সভ্য সংসদে যান, একজন দ্রুত সংসদে যান? যদি তাই চান তাহলে ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে শুধু আপনার ভোটটা দিলেই হবে না। কি বলে, তাই না? শুধু নিজের ভোট দিলেই হবে না। আমার জানার মতে এই আসলে আমাদের প্রায় 6 লক্ষ ভোট আছে। এই 6 লক্ষ ভোটারের কাছে আমাদের যেতে হবে, সবাইকে বলতে হবে যে আমরা নতুন করে আর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। আমরা চাই না বাংলাদেশকে আবার লুটপাট করে খাক। যদি না চাই তাহলে আমরা আগামী দিনে সৎ এবং যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে বিজয় করে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই। তাহলে অবশ্যই নজরুলের পক্ষে আমাদের কাজ করতে হবে। ঠিক না? আমরা কি সবাই কাজ করতে রাজি আছি? এইখানে আমরা আছি। আজকে আমরা দাওয়াত পেয়ে গেলাম। আমরা